হ্যালো এভরিওয়ান, তো শিবরাত্রি তোমরা কেমন করে পালন করবে সেটা আমাকে বলেছিলে। ছোট্ট করে একটা আমি বলে দিচ্ছি কী করে করতে হবে। মহাশিবরাত্রি হচ্ছে রাতের পুজো, 4 প্রহরে পুজো। সন্ধেবেলা 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা রাত, 12টা থেকে 3টে ভোর, ভোর 3টে থেকে সকাল 6টা। তো প্রথম প্রহরে পুজো তোমরা কি করবে, শিবের মাথায় তোমরা টোটাল পঞ্চ অমৃত দিয়েই পুজো করতে পারো বা শুধু দুধ দিয়ে পুজো করতে পারো। ঠিক আছে, শুধু দুধ ঢালবে শিবের মাথায়, শুধু দুধ ঢালবে আর ওম নমঃ শিবায় জাপ তোমরা করতে পারো, বা যদি তোমার কোনো ফেভারিট মন্ত্র থাকে শিবের সেটাও করতে পারো। আর তোমরা দ্বিতীয় প্রহরে করবে দই দিয়ে শিবের অভিষেক। ঠিক আছে, শুধু দই দিয়ে দিয়ে ওম নমঃ শিবায় 108 বার জাপ করতে পারো, হরগৌরী স্তোত্রম জাপ করতে পারো, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করতে পারো। আর তৃতীয় প্রহরে করবে শুধু মধু দিয়ে অভিষেক। ঠিক আছে, দেন সেম প্রসেস আবার রিপিট হবে। আবার চতুর্থ প্রহরে হবে গঙ্গা জল বা শুধু জল দিয়ে। ওকে, তো তোমরা এটা করতে পারো, বা যদি এটা কেউ না ফলো করতে পারছো, টোটাল পঞ্চামৃত দিয়েও তোমরা করতে পারো। সেটাতে কি থাকবে, দুধ, দই, চিনি, মধু আর গঙ্গা জল, এটা দিয়েও তোমরা করতে পারো শিবের অভিষেক। এবারে আরতি করা, ওম নমঃ শিবায় জাপ করা, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করা, শিব তাণ্ডব পাঠ করা বা শোনা, এগুলো তোমরা ফলো করবে। এবারে তোমাদের চলে আসছে কি খাবে। সারাদিন তোমরা নির্জলা উপবাস যদি থাকতে পারো, ইটস ভেরি গুড। আর যদি না পারছো তো জল বা ফল বা মিষ্টি বা শুধু চা, শরবত এগুলো খেয়েও থাকতে পারো। কেউ কেউ, আমি যেমন করি কি, যে আমি শুধু জল আর শরবত খেয়ে থাকি, আমি কোনো ফল মিষ্টি কিচ্ছু খাই না। আবার অনেকে কঠিন আরও করে, নির্জলা উপবাস থাকে। যে যেটা কমফোর্টেবল, জোর করে কিছু করতে হবে না যে উপোস করে থাকলেই হয়ে যাবে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে প্রথম আর দ্বিতীয় প্রহরে পুজোর পর তোমরা নর্মালি মানে উপোসটা ভঙ্গ করবে। সেটা জল, মিষ্টি খাওয়ার, যে কোনো লুচি, নুন ছাড়া যে কোনো খানা, মানে অন্ন খাওয়া চলবে না, ফল, মিষ্টি, লুচি এসব তোমরা খেতে পারো। তারপরে দ্বিতীয় প্রহরে পুজো তো তোমরা করে নিলে। তৃতীয় প্রহরে পুজো তোমরা করে যদি গোটা রাত তোমরা জাগতে পারো, ওম নমঃ শিবায় চ্যান্টিং করতে পারো, বা লাইভ যে সদ্গুরুর যে প্রোগ্রামটা হয়, সদ্গুরুকে কে কে চেনো আমি জানি না, তোমরা সার্চ করতে পারো। অ্যাকচুয়ালি ওই দিন যেহেতু উত্তর দক্ষিণে আমাদের পৃথিবী থাকে, পৃথিবী কিন্তু একটু মুভ হয়। অ্যাকচুয়ালি শিবরাত্রিতে জাগার কারণ এটাই যে আমাদের বডিতে যারা আমরা সোজা দাঁড়িয়ে থাকা প্রাণী, একমাত্র মানুষই, ঠিক আছে, দেখো হনুমানেরও অর্ধেকটা বডি কিন্তু একটু মুভ থাকে, আমাদের মতো সোজা খাড়া থাকে না আর কি। তো ওই দিন যেহেতু পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তো এই যে জলের যে ঊর্ধ্বগামী হয়, মানে যে পৃথিবীটা মুভ হয় একটু, সেটা ঊর্ধ্বগামী হয় জলের। ঠিক আছে, তো সেই জন্য আমাদের বডিতে যে জল রয়েছে, আমাদের বডি তো 70% জল আর 30% আমাদের নর্মাল জিনিস থাকে। তো সেই বডিতে জলও তো ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে, অন্যান্য প্রাণীদের কি একটা প্যারালাল মানে আড়াআড়িভাবে আমাদের মেরুদণ্ডটা থাকে ওদের, কিন্তু আমাদের কি খাড়া থাকে। তো শরীরে যে জল সেটাও যাতে ঊর্ধ্বগামী হয়, সেটার জন্যই অ্যাকচুয়ালি শিবরাত্রিতে জাগার নিয়মটা চালু হয়েছে। এটা সায়েন্স বেস জিনিস বললাম। আর যেটা আমাদের রিচুয়ালস থাকে সেটার একটা মাহাত্ম্য আছে। শিবরাত্রিতে শিব হরগৌরী পুজো হয়েছিল। যাদের এমনি সমস্যা হচ্ছে, বিয়ের হতে সমস্যা হচ্ছে, তোমরা নট অনলি শিবের পুজো, হরগৌরী পুজো দুটো পুজো করতে পারো, ফটো আছে তো, বা গঠবন্ধন করতে পারো। কেমন যে অনেক পুরনো শিব মন্দিরে দেখবে শিবের পাশে গৌরীর মূর্তি থাকবেই। যে মৌলি থাকে না, মৌলিটা তোমরা শিবের মাথায় লাগিয়ে, শিবলিঙ্গে লাগিয়ে সেটা গৌরীর গায়ে বেঁধে দিতে পারো। এটা গঠবন্ধন বলা হয়। আর কি করতে পারো, 1 কৌটো সিঁদুর নেবে, যেটাতে নর্মালি শিব মন্দিরে পার্বতীর ফটো আছে, নট কালী। কালী থাকে তো ইটস ভেরি গুড। যদি পার্বতী রূপে মা রয়েছে তো ওর কাছে সিঁদুরটা একটু দিয়ে সেই সিঁদুরটা ঘরে এনে রাখতে পারো। আর ডেলি বেসিসে ওটা তিলক লাগাবে। যাদের বিয়ে হচ্ছে না সেই সকল মেয়েরাও করতে পারো, ছেলেরাও করতে পারো। এটা হচ্ছে নর্মালি আমি যেভাবে করি, খুব সিম্পল, খুব সিম্পল। যে কোনো তোমাদের ইচ্ছা, নট অনলি বিয়ে বা সামথিং, তোমাদের যে কোনো ইচ্ছা যদি থাকে সেদিন তোমরা ভগবানের কাছে চাইতে পারো। আমি তো আগে ছোটোবেলায় ভাই আমার পরীক্ষার জন্য চাইতাম যাতে আমার রেজাল্ট ভালো হয়, এখন করি বর পাওয়ার জন্য। আর যাদের সাথে নিজের পার্বতী আছে বা যাদের সাথে নিজের শিব আছে, অল দ্য বেস্ট, যেন
যাকে চাইছো তাকেই পাও। আর যারা মনে করছো না আমরা পাবো ওরকম কাউকে, তো একটু তপস্যা করো, দেন পাবে। যদি এই বিষয় নিয়ে কারো কোয়ারি থাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যে কোনো প্রশ্ন তোমরা এই টপিক নিয়ে আমাকে কমেন্ট বক্সে গিয়ে করতে পারো। আর প্লিজ পজিটিভিটি নিয়ে ভগবানকে ট্রাস্ট করে সারেন্ডার মুডে এসে একদম সমর্পণ করে পুজো করো। ভগবান সবকা শুনতা হ্যায়, এটা আমি বিলিভ করি। থ্যাংক ইউ সো